চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল কাজের লোক। সল্টলেকের বিবে 130 নম্বর মালিক ঘরে ঢুকে দেখেন আলমারি খুলে টাকা চুরি করছে কাজের লোক। বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তৃণমূল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে আজও তৃণমূলের আন্দোলন অব্যাহত। আসানসোলের জেকে নগর মোড়ে NH2-তে আন্দোলনে তৃণমূল সমর্থকেরা তীব্র যানজট এলাকায়। প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সরল দেব ছাত্রজীবন থেকে রাজনীতিতে হাতে খড়ি। মোট 7 বার বিধায়ক হন। রাজ্যের গ্রন্থাগার আর সমবায় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 83 বছর। তৃণমূল অঞ্চল সম্পাদকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। আজ সকালে বালুরঘাটের মাঝে গ্রামের তালতলা এলাকায় তার দেহ দেখতে পান বাসিন্দারা। প্রদুল বর্মনের খুনের পিছনে কি কারণ জানতে তদন্ত শুরু পুলিশের। তার স্ত্রী বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য। আফ্রিকা টারান্টুলা নদিয়ার চাকদায় আজ সকালে চাকদার পিকনিক পার্ক এলাকায় টারান্টুলা প্রজাতির ওই মাকড়সা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে ভিড় জমে যায়। খবর যায় বন দপ্তরে। কাশ্মীরে লাগাতার তুষারপাতের জের এ রাজ্যে শীতের হাওয়ায় লাগলো নাচন। কলকাতায় ফের নামলো তারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি। গতকাল ছিল 14.3 ডিগ্রি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরো কিছুদিন বজায় থাকবে শীতের কামড়। পেঁজা তুলোর মতো চারিদিকে শুধুই বরফ। কোথাও ঝুরঝুরে, কোথাও পুরো আস্তরণ। সিমলা এখন মুখ ঢেকেছে সাদা চাদরের তলায় উচ্ছ্বসিত পর্যটকেরা। সিমলায় যখন বরফ পড়ছে তখনই বৃষ্টির ছবি পাঞ্জাব হরিয়ানায়। বৃষ্টি হয়েছে রাজধানী নয়াদিল্লিতেও। রেহাই নেই হিমেল বাতাস থেকে। আবহাওয়া দপ্তর বলছে এই অবস্থা আরো 24 ঘন্টা চলবে।